আমাদের প্রথম ডিউটি আমার নিজের ঈমান আমল, আমার দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ঈমান আমল। কু আনফুসাকুম, এই 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও। প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, 2 নাম্বারে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, 3 নাম্বার ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছে নিজের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা, তাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। 4 নাম্বার লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা যেটুকু, এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাও। এই 4 নাম্বার। 5 নাম্বার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে, সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো। খালাস, ইসলামের এই 5টা আমার দায়িত্ব বন্টন করে দিয়েছে কোরআন। 5টাই কোরআনের আয়াত। 1 নাম্বার নিজেকে বাঁচাও, 2 নাম্বার বউ বাচ্চাকে বাঁচাও, 3 নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও, 4 নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও, 5 নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করো, সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করো, সারা উম্মতে মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে মেয়ে, ওনার ঘরের কামরায় গিয়া ওনারে উঠাইতেন। ফজরের ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ওনারে গিয়া উঠাইতেন। নবীজির ফুফি সাফিয়া, ফুফু আর কি, ফুফু, ওনারে গিয়া উঠাইতেন। আর ডাক দিয়ে বলতেন আনকিজি নাফসাকে মিনান নার, হে চাচা, হে ফুফি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, বলতেন ফুফু, চাচা, আল্লাহর কসম। মেয়ে ফাতেমাকে বলতেন, ফাতেমা, আমি তোমারে মুহাম্মদের মেয়ে বললে, মুহাম্মদের চাচা এ কথা বললে, মুহাম্মদের ফুফু বললে আমি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না। নিজের ঈমান, নিজের সেজদা, নিজের তাকওয়া, এটা দেখাইয়া হাসরের ময়দানে মুক্তি নিতে। মুহাম্মদের স্বাস্থ্য ভাই কইলে হইতো না, নাউযুবিল্লাহ। হ্যাঁ, নবী পাকের মেয়ে বললে হবে না, নবী পাকের চাচা বললে হবে না। নবীজির চাচা বললে যদি জাহান্নামের মুক্তি পাওয়া যায়, তো আবু তালেব, আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব, তারাও তো বলবে আমি তো চাচা। কথা বলেন না কেন? তাইলে তখন কি হবে? এজন্য নবী বলছেন না না, আত্মীয়তার পরিচয় হবে না, ঈমান আমলের পরিচয়। ফাইযা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, আল্লাহ বলেন হাসরের মাঠ যখন কায়েম হবে, কেউ কাউকে কোনো আত্মীয়তার নসব মানে কি? আত্মীয়তা, বংশের কোনো পরিচয় হবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞেসও করবে না। ভাইজান কোনো কষ্ট হইতেছে কিনা, চাচা বসতে কোনো অসুবিধা হইতেছে? না না, এখানে কথা কই না, হাসরের ময়দানে। বুঝেন নাই? এখন না আমরা জিগাই যে ভাই সাহেব কোনো একটু আরামসে বসেন, বা ওনার একটা চেয়ার দেন, ঠিক আছে না, চাচা যান মুরব্বী, ওনার একটু আগে বাইর হইতে দেন, ওনার আমরা এরকম বলি কি না বলে? তো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে একটি শব্দ জিজ্ঞেস করবে না যে কষ্ট হচ্ছে কিনা। না না, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, আল্লাহ বলেন প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। বড় সাংঘাতিক আয়াত এটা। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামী কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মহল্লাবাসী, এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আমারে বাঁচায় দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দেন। সুম্মা ইউনজি, তবুও আমারে বাঁচিয়ে দেন। এমন আগুন আমি সইতে পারবো না মাওলা, কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী
আখেরাতে হাসরের মাঠে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ। এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে, মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে, তীব্র জাহান্নামের গর্জন, টকবক করতেছে আগুন। আল্লাহর নবী বলবেন, জাহান্নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নফসি নফসি। জিব্রাইলের মতো সাহাবী ফেরেশতা, ফেরেশতাদের কোনো গুণই নাই, চিন্তাও নাই, সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত বাইরেতে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমাকে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কিন্তু আল্লাহ বলে কখনোই না। ইন্নাহা লাযা, রব্বুল আলামিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন। নাজ্জাতাল লিশ-শাওয়া, রব্বুল আলামিন বলেন নাফরমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে, প্রথম সেকেন্ডেই, প্রথম মিনিটেই নাজ্জাতাল লিশ-শাওয়া, সারা দেহের গোশত চামড়া হাড্ডি প্রথম মিনিটেই, এক সেকেন্ডেই একদম জ্বলে ভুনা হয়ে যাবে। নাজ্জাতান অর্থ এটা মাশওয়ি, মানে ফ্রাই 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 হয়ে যাবে, ভুনা হয়ে যাবে, ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন। এই আগুন তো আমি জ্বালাইছি। কে জ্বালাইছে? এই আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন। দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছো এমন না, জাহান্নামের আগুন আমি আল্লাহর, নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে, ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায়, তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, এমন হয় কিনা? তো রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে, আমার এই প্রজ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমনকি তোমার কলিজা সুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে। একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা সুদ্ধা ভুনা করে ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আফইদা। কি মনে করছো নওজোয়ান? আগে নয়তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই, এবার বেডি চাও, কোনো অসুবিধা নেই। তুমিও ল্যাংটা হয়ে যাও, ছবিও দেখো ল্যাংটা। দেখো যুবক, আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল, কাপড় খুলে ফেল নাফরমান, আর নর্তকীও দেখ, তোর কাপড়ও খুলে ফেল, নর্তকীর কাপড় তো খোলাই, যা দেখে না। তবে আগে শর্ত হলো একথা বুঝাপড়া করে নাও, কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত, এটি আসলে মিশা কথা নেই, এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও। কথা বুঝেন নাই আমার? এটা যদি ফয়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই, তো ঠিক আছে বন্ধু, নাচো গাও ফুর্তি করো, যা মন চায় তাই করো। কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই। না, হিন্দুরাও তো স্বর্গ নরক কয় না? কথা বলেন না কেন? হিন্দুরা মরলে আমরা যেরকম কই মরহুম, হেরাদে কয় স্বর্গীয় উমক, তো হিন্দুরাও তো বলে এটা। কাফের বেঈমানও তো বুঝে পরকাল, তুমি বুঝো না কেন? কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা, মানে পরকাল মানে, কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা, এটা তাদের ভুল।
কিন্তু আমরা মুসলমান, আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট। কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগে আখিরাত। আখিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগীর চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন 23টা বছর। কি জন্য? যে আল্লাহ 23 বছর নবী কাঁদছেন উম্মতের জন্য। কেন? দুনিয়ায় যেন ভাত মাছে কষ্ট না পায় উম্মত, এই জন্যই তো না? কথা বলে, উম্মত যেন ভাতে মাছে কষ্ট না পায়, দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে, এই জন্যই তো নবীর 23 বছরের চোখের পানি, নাকি? তাহলে কি জন্য? কথা বলেন না, কোন জায়গার জন্য কাঁদছেন? তো সেই আখিরাত মিথ্যা, নবীর 23 বছরের চোখের পানি মিথ্যা। তাইলে আপনারা কি বুঝলেন বাবা? যারা নামাজ পড়েন না, কেন পড়েন না? কি বুঝছা? মানে আমার কথা হলো, আমার এটা মাঝে বুঝতে মন চায়, জানতে মন চায় যে একটা যুক্তি তো থাকবে যে হুজুর আপনি যত কথাই কন এটা হইতো না, আমি এটা বুঝছি, আপনার নাম হুজুর ধরলেও আমি বুঝছি, তো এইটা আমারে বুঝায় কর না। আচ্ছা আমরা শুনি, কি দৃষ্টিতে তুমি বুঝলা আখিরাত নাই, পরকাল নাই, এই পাপের কোনো বিচার হবে না, এটা কেমনে বুঝলা? একটা যুক্তি তো থাকবে মানুষের। এই জন্য দয়া করে ভাবতে শিখে। আমি আমার সবটুকু দিয়ে বলতে, আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে, ব্যস্ততা অনেক বাড়ছে, কিন্তু শরীর কি হয়ে গেছে? দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়া। অর্থ হইলে কথা বলা বাবা, আখিরাত সত্য।